দর্শক দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলাম সরাসরি কথা বলছেন। তিনি বলছেন তার পরবর্তী পদক্ষেপ কী হবে, তিনি পরবর্তী পদক্ষেপে কী কী কাজ করবেন সেটা নিয়ে তিনি সরাসরি কথা বলছেন। বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন চ্যানেলের সাংবাদিকদেরকে তিনি সেই তথ্য দিচ্ছেন। আমরা স্বাক্ষর করেছি এবং গণভোটের গণরায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে এই সাপেক্ষে। ফলে এটি আমাদের আজকে আমাদের স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ এর সম্পূর্ণতা পেল এবং আমাদের আগামীকাল থেকে এটার কাজ হচ্ছে যে সংস্কার যা সভা হবে, সংস্কার পরিষদ হবে, সেই সংস্কার পরিষদে এইটা জুলাই জাতীয় সনদ এবং গণভোটের যে আদেশ, সেই আদেশ অনুযায়ী সংস্কারগুলোকে বাস্তবায়ন করা। তো আমরা আগামীকাল আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, কিন্তু আমরা আইন উপদেষ্টা এবং সংসদ বিভাগের যিনি সচিব রয়েছেন তার সাথে কথা বলে, অনানুষ্ঠানিকভাবে কথা বলে জেনেছি যে আগামীকাল 2টি শপথ অনুষ্ঠিত হচ্ছে এবং এটাই হওয়ার কথা। যে কারণ এই গণভোটের আদেশে খুব সুস্পষ্টভাবেই লেখা আছে যে যারা নির্বাচিত হবেন, নির্বাচিত প্রতিনিধিরা জাতীয় সংসদের সদস্য হবেন এবং সংস্কার পরিষদের সদস্য হবেন একই সাথে। ফলে একই সাথে আগামীকাল 2টা শপথ হবে। প্রথম শপথ সংসদ সাংসদ হিসেবে সদস্য নেবেন যারা জিতে এসেছেন, এবং সেই একই ব্যক্তিগণ সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন। একই সাথে পরপর 2টি শপথ হবে। এরকমটাই আমরা জানি, গণভোটের আমাদের আদেশেও সেটাই লেখা আছে। এবং এই শপথ কে পড়াবেন এটা নিয়েও কোনো সন্দেহের অবকাশ নেই, কারণ গণভোটের যে আদেশ আছে সেটার 8 নং ধারাতে খুবই সুস্পষ্টভাবে বলা আছে যিনি সংসদ সদস্যদের শপথ পড়াবেন সেই একই ব্যক্তি সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাদেরকে শপথ পড়াবেন। ফলে প্রধান নির্বাচন কমিশনার যদি আমরা যতটুকু শুনছি শপথ পড়াবেন এমপিদেরকে, তিনি সংস্কার পরিষদের সদস্য হিসেবে সকলকে শপথ পড়াবেন। এই শপথের মধ্য দিয়ে আগামীকাল শুধু জাতীয় সংসদ নয়, বরং সংস্কার পরিষদ গঠিত হবে। যে সংস্কার পরিষদ নির্ধারিত সময়ের মধ্যে আমাদের যে গণভোট, যেহেতু হ্যায়ের পক্ষে রায় এসেছে, সেই হ্যায়ের পক্ষে গণভোটের যে আদেশের গণভোটের যে প্রশ্নগুলো ছিল সেই সংস্কারগুলা আমরা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারবো বলে আশা রাখছি। আমরা অন্তর্বর্তী সরকারকেও ধন্যবাদ জানাই। আমরা এই পুরো সময়টাতে অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থান পরবর্তী দায়িত্ব নেওয়া এবং নানান সমালোচনা, সীমাবদ্ধতার সত্ত্বেও সংস্কার, বিচার এবং একটা নির্বাচনের মাধ্যমে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর আমরা হয়তো আগামীকাল দেখতে পারবো। সেটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই অন্তর্বর্তী সরকারকে আমরা ধন্যবাদ জানিয়েছি। যদি আপনার